সামনে তাই বুকখানা দেয় পাতিয়া। মন্ডলী ও মঞ্চের সামনে উপবিষ্ট সুজন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করে আমাদেরকে মনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আলোচ্য বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সকলে জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে এটি সংগঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলন নেতৃত্ব দেন, যার পরিপ্রেক্ষিতে জঘন্য খুনি শেখ হাসিনাকে দেশ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। 2024 1 জুলাই সংগঠনটি প্রথম সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে আন্দোলনকে সফল করার জন্য 8 জুলাই 65 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যেখানে 23 জন সমন্বয়ক ও 42 জন সহ সমন্বয়ক ছিলেন। আন্দোলনের মাত্রা বৃদ্ধি হওয়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে 13 আগস্ট 158 সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি ঘোষণা করে, যেখানে 49 জন সমন্বয়ক ও 109 জন সহ সমন্বয়ক ছিলেন। প্রতিষ্ঠার পরপরই অনেক সমন্বয়ককে আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের সাজ্জিদ আলম, ইংরেজি বিভাগের হাসানাত আব্দুল্লাহ ও ভাষা বিজ্ঞান বিভাগের আসিম মাহমুদ। আরো অনেক ভাইয়েরা নেতৃত্ব দিয়েছেন। আমার ভাইয়েরা যখন রাজপথে সবার অধিকারের জন্য লড়াই করছিলেন তখন তাদেরকে বানিয়ে দেওয়া হলো রাজাকার। আমার ভাইয়েরা তখন তার পরিপ্রেক্ষিতে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান বলে পুরো বাংলাদেশের ছাত্র জনতার রক্তকে শিহরিত করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেন প্রধান স্লোগান গুলো ছিল, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, আপন সংগ্রাম 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 দিয়েছে তো রক্ত, প্রয়োজন আরো দেব রক্ত, যে হাত গুলি করে এই হাত ভেঙে দাও, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই জঘন্য পুলিশ শেখ হাসিনা রাতের অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমার ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে। HRSS অর্থাৎ হিউম্যান রাইটস সোসাইটি এর জরিমানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 819 জন নিহত হয়েছে। 630 জনের নাম জানা গেল, 189 জনের নাম তারা জানতে পারে নাই। শিশু নিহত হয়েছে 83 জন। এছাড়াও সারা দেশে প্রায় 25,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এখনো বীর মুগ্ধ ছবি আমার সামনে ভাসে, আবু সাইদের স্মৃতি আমার চোখের সামনে ভাসে। বাংলার বুকে আজ রক্তের দাগ, কে করিল গুলি, চেহারা করে জালিমের দল, আজ মায়ের কুল হইল কালি। কত স্বপ্ন দেখেছিল বাবা, ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, সেই ছেলের পেন্নি মেরে আহারে জালিমের দল। শুনো সবে শুনলো জোড়াই, আমি তোমার কথাই বলছি, কেমনে বলিব চকা, চোখের পানিতে ঝুলছি। যার গায়ে ছিল কালো পঞ্চে, হাতে ছিল এক লাঠি, বুক ভরা ছিল অটল বিশ্বাস, তার ইমান ছিল কাঠি। রাজপথে সে একাই দাঁড়ানো, মেরুদণ্ড ছিল সোজা, 2 হাত তার শূন্য মেলানো, চোখ 2টা ছিল বোঝা। বুকের ভিতর তার কোমর জোরে মাতিয়া, রাষ্ট্রের সামনে তাই বুকখানা দেয় পাতিয়া। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা রবিরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।